এই মাজু বউ আসলাইয়া কিসে তোমার তোমার কিসে পছন্দিতে আমার বিষ করতেছে হ্যাঁ ইস উফ কিসে তোমার উফ কি দাও তো তুমি এই যে মেকআপ টাকা বানছ না খাবার কি চাচ্ছ না আমার এই যে ডাক্তারে করে গেছিলাম কয়েকদিনে কিডনির প্রবলেম ইস এই আমারে কইছে যে যদি বিষটা আজকে আমারে উঠতে পারে তো এটা আমার নষ্ট হয়েছে বললে কইছিন আচ্ছা পিঙ্কি আরে ইয়া তোমরা কার কি আফিত্তি আছে আমার মনে হয় আমি বাঁচতাম না কি কহু নতে তোমার যে ঘরের ভিতরে 10 ফুলা মাটি আছে এই নে আমার দাদাতে হ্যাঁ এই আমার অন্য কিছু লাগছে না না বাবা 10টা রুম আছে 10টা রুমের মাটি আমি আমার নামে কাটি তোমার কি লাগো আমার কিছু লাগে না চলো তোমার তোমার কি লাগে 10 ফুলা মাটি যে ঘরের ভিতরে যাচ্ছে এটা আমারে দোহান দিতে লইব দোহানের বিল সিল যাও রে সবাই মিলে ও ডিশ করতেছে যাও গা এদিকে আয়ো আরে মরণ তো লাগবই আমার তো বলে আমার দম নিয়ে জায়গা কতে জলদি আমারে বাঁচাইবার যদি চাও তোমরা তিনজনের থেকে একজনে একটা কিডনি দাও আমরা কিডনি দিতাম দেখছো আমি কিডনি দিই একটা কিডনি দিই আমার একটা কিডনি বেচে তোমার চিকিৎসা করাম আমি তোমার একটা কিডনি দিয়ে আর একটা কিডনি বেচে তোমার চিকিৎসা করাম চলো তুমি যদি একটা কিডনি দেওয়া তোমার কি অবস্থা হইব আমি মরবারও চাই এক বেটার করো বাঁচবারও চাই এক বেটার করো তুমি ভালো হইলে আমার আর কিছু লাগে না চলো দেখো আমি আসল মানুষে চিনছি ওড়ো তোমার চিকিৎসা করাম আমি দেখো আসলতে আমি নাটক করছি হ্যাঁ তুমি আমরা যেন দুই ভাইয়ে কইলাম একটা কথা প্রমাণ পাইছুন আমি কি উত্তর দেব আমার তো কোনো উত্তর নাই আমি বড় বোনারে বহুত জ্বালাইছি বহুত জ্বালাতন করছি আজকা আনোয়ার আর মাইজুল আমার চোখ খুললা দিছ তোমরা আমি কই কি করলাম আমি বালা হইয়া চাইছি না কোনোদিন সুযোগকে তারও তো বিহাল অন্তরের মানুষ আমার এরম বহুত প্রত্যেক ঘরে ঘরে মুখ মানুষের কিডনি হে আমারে দান দিতেছে আর তারা এই বিশ্বাসী এই ডাইনি আমি কত কিছু না করছি কিডনি তো দূরের কথা সম্পদের লাগে এটা লিখে দেন লাগে নাটক করছে শুনছ নাটক করছে মহিনী মন্ডল সেট খেলবার লাগিয়া অভদ্র কোনাইছে যাও তুমি আমার এই মনটা জয় করছো আজকাল তাই কিয়া আমি দেহ তোমরা সামনে আমি তুই তাকে ভিতরে আমার সামনে আমার তোরা চোখ নিচে কর চোখ এক চোখ দুটা ভালো লুডু খেলা এলাম বদমাস কোনাইতেছস অভদ্র তুমি করো আয়ো আয়ো তুমি স্টপ করে একটু চা বানাই লাও যেটা হইছে হইছে বাদ দাও আমরা একলগে মিল্লা সিলা থাই খায়াম যা ভুল করছে ছাইরা দাও এই যে বড় দাদি তো কইতাছে বুঝছ বড় দাদির কথা মাইনা লই বুঝছ আইনারা দুইজনে দাদিটারে সি দূর করে দেখছুন আজকে হেলার লাগি আইনারা স্বামীর ঘরে থাকবার সুবিধা পাইছুন
এলে কই রূপ লয়া অহংকারগিরি করুন লাগে না, শিক্ষা লয়া কোনদিন অহংকারগিরি করুন লাগে না। যার জন্য আছে সব কিছু আল্লাহর দান বস্তু, বালা কাজে ব্যবহার করুন লাগে। মাজুর ওথানি করার পরে তোর দাদি যে অত বড় অন্তরের মানুষ, আমার বাড়ির থেকে আমি চিনছি না। হ্যাঁ, একদিন আমি আইসলাম, আয়াহেরা দাদির কান্না দেখিয়া নমাজ পড়া শুধু তোমার লাগে দোয়া করতেছে। এদিনকে আমরা দুজনে খালি তোমার বীর চাইতেছি, কোন দিনকে কইম করে কথাটা কইতারি না। আর দুঃখ করো না, তোমার আমি কুলো লই ঘুরাম, যাও খুব আদর ঘুরাম, যাও নাকি যা যা ভিতরে যা দাদু যা। আচ্ছা হ্যাঁ। যাইতে আমরা তুই একটু হইতে না। না অনার বইতাম না যাই আচ্ছা ওই ঠিক আছে সন্তান হইছে আল্লাহর দান বস্তু, 1.5টা না 100টাও যদি করো, আল্লাহ না দিলে তোমার আনবার ক্ষমতা নাই আনবার। ঠিক সন্তানের আশা বিয়া করিয়া দেখছো বাড়ির মধ্যে কি শুরু করছো। সন্তানের চিন্তা না, তোমরা দুইজনে আমার চোখ খুলে দিছো রে। নামাজ পড়ো, রোজা ঠিক রাখবা, আছে আয় গান খাইলে যাই আম আল্লাহর রহমত পাবো। হ্যালো জায়গাতে হায় আল্লাহ, আমি আলোতে একটা নামাজ পড়া, সব কিছু তোমার আমল চেষ্টা করাম যাতে আমি করতারি, আমল করে যাতে আমার বাকি জীবনটা যা তুমি মাফ করে দাও আল্লাহ, এই পাপিটারে মাফ করে দাও। আমি এরকম কাম করতাম না, আমি সমাজ চোখে দেখাম আমরা তো আবাদত, আমি যাতে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তারি, তোমার কাম করে যাতে অন্তিম নিঃশ্বাস ফেলে যাইতারি। তুমি আমাকে মাফ করে দিও, পাপিটারে মাফ করে দিও, মাফ করে দিও।